তুই জানিস ওই আংটিটা আমার কাছে কত বললো? ওই আংটিটা তোর ভাই শেষ ছেড়ে দিন আর তুই ওটা হারিয়ে দিলি। আব্বা, আমি সত্যি আংটি হারাইতে চাইনি। নদীতে ঝাঁপ দেওয়ার সময় কিছু আংটিটা পড়ে গেল, আমি বুঝতে পারিনি। তোকে বারণ করিনি আংটি পড়ি নদীতে গা ধুতে, ঘর থেকে গা ধুবি। কর্তা বাবু, আপনার তো অনেক টাকা, একটা আংটি কিনে নিলেই হয়। সেই টাকা তো বলছেন কেনে? এই তুই চামচে চামচের মতো থাকবি, আমার মুখের উপর তুই কথা বলবি না। আমি বলা কর্তা বাবু কোনো পারবো না। কর্তা বাবু, আংটিটা যখন হারিয়ে গেছে বলে আর চিন্তা করেন না। চিন্তা করবে না মানে? এই বল, নদীতে যখন গা ধুতে গেছিলি তখন কে গেছিল? আমার সঙ্গে খালি বিষয় ছিল, আর কেউ ছিল না। তার মানে বিশ্ব আংটিটা তুই পেয়েছিস না? না কর্তা বাবু, আমি আমার বড় ভাই জিতে রেখেছি, আমি আংটি পাইনি। আপনি মুখে দেখাবেন না, আমার প্যান্ট নিয়ে চলে যাবে। না আব্বা, বিশু আংটি পাইনি। ও সবসময় আমার কাছেই ছিল। সম্রাট, বলেন কর্তা। গ্রামে সবাইকে জানিয়ে দাও কাল সকাল 7টার সময় যেন নদীর ধারে সবাই হয়। থাক না আব্বা, সমাজ মানুষের জন্য গ্রামের সবাইকে ডাকার কি দরকার? চুপ! ওই আংটিটা তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু ওই আংটিটা খুঁজতে গেলে আমাকে কাজও করতে হবে। আমি তাই করব। এই সম্রাট, যাও। কর্তা বাবু